ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমল বাতাই দিলেন সেই আমলের কারণে আল্লাহ আমার ছেলেকে ফিরাইয়া দিছে, কিন্তু ছেলের সাথে সাথে 10,000 উট 40,000 ছাগল চলে আসছে। এটা আমাদের জন্য হালাল হবে কিনা? রাসূল বললেন, এটা হালাল হবে কিনা আমি জানি না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কিছু আসে কিনা সেই অপেক্ষায় আমি আছি। আমি অপেক্ষায় আছি আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু আসে কিনা আমি দেখি। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে মাসালা জিজ্ঞেস করে একজন রে, বলে আরেকজনে আসে নিয়ে রেখো। কিরে, একজনের কথা নিয়ে আরেকজনে টানন, এটা শরীয়তে নিষেধ। তোমারও তো জিজ্ঞেস করে নেই, তোমারে বলার অধিকার দেয় নেই। দুইজনে একসাথে কথা বলে, দ্বিতীয় ব্যক্তি কথা টানি নেওয়া, এটা শরীয়তে নাজায়েজ। ওরা আপনার কথা শরীয়তে কি বলেন? নাজায়েজ। এটা কখনো করা যায় না। দোকানে একজন হুজুরকে মাসালা জিজ্ঞাসা করলে সাধারণ মাসালা আরেকজনে দিয়ালা আসে নিয়ে রেখো। তোর অধিকার কে দিল? মাসালা দেওয়ার অধিকার তোমার আছে। গত রমজানে একজন আমারে জিজ্ঞাসা করলো, হুজুর সৌদি আরবে লোক আছে, সৌদি আরবে ওই লোকটা এখন বাংলাদেশের ফিতরা দিলে কি চলবে? বাংলাদেশ অনুযায়ী ফিতরা দিলে চলবে না? আমি বলি না, চলবে না। সে আছে কই? বলেন না, আছে কোথায়? সৌদির টাকা আমাদের টাকা কি বেশ কম আছে না? বেশ কম না নি? তাহলে ফিতরা দিবে কোন দেশের অনুযায়ী? কথা বলেন, কোন দেশে? সৌদি অনুযায়ী ফিতরা দিবে। কাজ আছে কই? সৌদি। কিন্তু আমরা বাংলাদেশে, আমাদের বাংলাদেশে আটার যা দাম আমরা তা অনুযায়ী ফিতরা দিব। কি বলেন? তো এই লোকটা আমাকে বলল, আমি বলার পরে হরদিন আবার বাজারে যাইয়া একজনকে বলে, এই এমনি এমনি অনকিটা কয় বাংলাদেশে অনুযায়ী দিল চলব, বাংলাদেশ অনুযায়ী দিল চলবরি। এতে কয় বাংলাদেশ অনুযায়ী দিল কি বলেন চলবে। তা আমি জিজ্ঞাসা পরে ওই রাত্রে ওই লোকটা বলে, এই হুজুর আপনি কি কইলেন? অতে কি কইলে? এই তো হুজুর হুজুরে লাগছে। আরে হুজুর হুজুরে লাগে না, হুজুর আর মূর্খ লাগে। কথাটা বুঝেন? এই তো হুজুরে হেতে কইছে এক কথা, অতে কইছে আর কথা, আমরা কোন বুঝাই? আর আমি জিজ্ঞেস করলাম, আপনি যার থেকে মাসালা জিজ্ঞেস করলেন, ওরে জিজ্ঞেস করলেন সে কোন মাদ্রাসা পড়ছে? সকালে আমি যাব তার কাছে, সকালে যাইয়া তাকে জিজ্ঞেস করব হবে কিনা। ঠিক বাজারে যাই আমি জিজ্ঞেস করলাম, ভাই এই ঘটনা আপনি কি করলেন? আমি কি কোনো মাদ্রাসা পড়ছি না, আমি শোনা কথা না কইছি। কথা বুঝেন? আমি কি করছি? শোনা কথা বলছি। শোনা কথায় দুনা গুণ নি বলেন। তুমি শোনা কথা বলো, কোরআন হাদিসের কথায় শোনা কথা যাবে না, বলা যাবে না। সঠিক হইলে বলবা, সঠিকও তোমাকে বলার অধিকার দেয় না আলেম ছাড়া। রাসূল বললেন, আমি বলতে পারবো না সাই আল্লাহর পক্ষ থেকে আসে কিনা। আল্লাহ পাক বলেন, জিবরাইল যাও রাসূলকে জানাই দাও 40,000 ছাগল 10,000 উট তার জন্য হালাল। কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি লা হাওলা ইস্তিগফার করবে, ইস্তিগফার পড়বে, রমজান মাসে বেশি বেশি ইস্তিগফার পড়বে, আল্লাহ পাক তাকে 3টা পুরস্কার দিবেন। একটা হলো তার চিন্তা মুক্ত করবেন, পেরেশানি দূর করে দিবেন, পেরেশানি থাকবে না, চিন্তা থাকবে না। যেখানে যায় সেখানে এখন চিন্তা, যেখানে যায় সেখানে পেরেশানি। জায়গা সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু ঘরে শান্তি নাই। আসেনি? ঘরে শান্তি নাই, স্বামীর কথা স্ত্রী শুনে না,
বাপের কথা ছেলে শুনে না, এরকম আসেনি? জি তার কথা শুনে না, মার কথা শুনে না, বাড়ির কথা শুনে না, বাপের কথা শুনে না, মোবাইল একটা লইয়া তার মেয়ে সারা দিন সারা রাত্রি কার সাথে যেন কথা বলে। আসেনি? এই জন্য অশান্তি, শান্তি অশান্তি দূর করবা। রাসূল বললেন আমাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা। যে ব্যক্তি সর্বদা ইস্তিগফার করবে, আল্লাহ তার সংকীর্ণতা দূর করে দিবে, তার চিন্তা মুক্ত করে দিবে, রিজিকের অভাব আল্লাহ পাক দূর করে দিবেন। এই জন্য রমজান মাসে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি যখন করিবা চিন্তা মুক্ত করে দিবে। ছেলের বিবাহ হয় না, ইস্তিগফার করো। মেয়ের বিবাহ হয় না, ইস্তিগফার করো। ব্যবসা বাণিজ্য হয় না, ইস্তিগফার করো। স্ত্রী কথা শুনে না, ইস্তিগফার করো। ঘরে কেউ তার কথা শুনে না, ইস্তিগফার করো। ইস্তিগফারের উসিলায় আল্লাহ তোমাকে দাম দিবে, সারা আলমে তোমাদেরকে মহব্বত করবে। আস্তে ইস্তিগফার উঠে গেছে আমাদের। কি বলেন? গান বাদ্য মজা, কোরআন শরীফ তেলাওয়াত করতে মজা নাই। আমার শায়েখ মুর্শিদ উজানির হযরত মুবারক করিম রহমতুল্লাহ বলেন, টুপি ভালো না চুল ভালো, দাড়ি ভালো না মুজ ভালো, কোরআন শরীফ ভালো না গান ভালো, যাত্রা ভালো তার সাথে তার হাসর। এখন বুঝবেন কাটটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ভালো ভালো লাগে তাহলে তার সাথে আমল করো, আল্লাহ পাক তার সাথে হাসর করবে। এই জন্য ইস্তিগফার বেশি রমজান মাসে। কি মাসে বলেন? ইস্তিগফার বেশি। ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিল উখার। আল্লাহ পাক বলেন রমজান মাসে যদি তুমি অসুস্থ হয়ে যাও, যদি কোনো সফরে যাও, 48 মাইল দূরত্ব যাইয়া যদি রোজা তোমার জন্য কষ্ট হয়, তাহলে রোজা ভেঙে অন্য মাসে রোজাটা আদায় করে দিবা। কথা বুঝছেন? রমজান মাসে যদি অসুস্থ হয়, রোজা রাখতে যদি কষ্ট হয়, তাহলে রোজা ভাঙার কথা আছে না নাই? বলেন আছে না নাই? কোরআন শরীফে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন। যদি তুমি রমজান মাসে অসুস্থ হয়ে পড়েছ অথবা বাড়ি থেকে রওনা হইয়া 48 মাইল দূরত্ব মুসাফির হয়ে গেলা, রোজা ভেঙে তোমার জন্য জায়েজ আছে। যদি এই রোজা অন্য দিনে অন্য মাসে রোজাটা পরিপূর্ণভাবে পালন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কোন মাসে? পরের মাসে কোন সময় রোজা ডাকি দিতেইব। অসুস্থ হনা, তুমি সুস্থ লোক, যদি তুমি রোজা ভাঙো সারা বছর রোজা রাখলো, রমজানে রোজা কাজা হবে না। কথা বুঝছেন? কোন সময়? একটা রোজার বিনিময় 61 রোজা দিতে হবে কাজা। আর অসুস্থ হয়ে গেলে একটা দিলে চলবে, পরের মাসে একটা দিলে কি হবে বলেন? আর যদি সুস্থ অবস্থায় রোজা ভেঙে তাহলে লাগাতার কয় মাস? 61 রোজা কাজা দিতে হবে। মাঝখানে যদি আবার রোজা ভেঙো আবার 61, মাঝখানে যদি রোজা ভাঙে আবার 61, সারা বছর রোজা রাখলো কাজা আদায় হবে না।
বলেন নাউজুবিল্লাহ। এটা মাসেরই সমাজের মধ্যে। কি বলেন, আসেনি? এই জন্য সারা বছর রোজা রাখলো কাজা হবে না। আল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। যদি তোমরা লাগাতার অসুস্থ, রোজা রাখা কষ্ট, রোজা রাখতে পারো না, তাআমু মিসকিন, তাহলে একজন মিসকিনকে তোমরা খাদ্য দিবা। রোজা একেবারে রাখতে 12 মাইয়া অসুস্থ, এরকম আছে না নাই? তোর কথা বল, 12 মাইয়া অসুস্থ আছে না নাই? তাহলে কি দিবে বলে? তাআমু মিসকিন, একজন লোককে খাদ্য, একটা মিসকিনকে খাদ্য দিবে। কাকে দিবে বলেন? তাহলে ধনী লোকরে দিলে হবে না, মধ্যম লোকদেরকে হবে না, মিসকিনকে দিতে হবে। মিসকিনকে, যার বাড়ি নাই, যার ঘর নাই, যার দরজা নাই, যার চলা কষ্ট, ওর নাম হইল মিসকিন। ওই মিসকিনকে রোজার কাফারা দিলে আদায় হবে, ধনী লোককে কাফারা দিলে আদায় হবে। কথা বুঝছেন? ومن تطوع خيرا فهو خير له। যে ব্যক্তি সৎকর্ম করবে খুশির সাথে, তার জন্য আল্লাহ পাক কল্যাণ রেখেছেন, তার জন্য আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন। রমজানের রোজা খুশির সাথে রাখবো। রমজানে ইফতার নিয়া রাসূল বললেন, দুই সময় মানুষের দিলে খুশি থাকে। এক সময় ইফতার নিয়া যখন বসে, মনের মধ্যে আনন্দ আসে, আনন্দ আসে, খুশি আসে। এখন ইফতারির ভাব আসে। এই জন্যে রমজান মাসে রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, এশা করব, আউয়াবিন করব, কোরআন তেলাওয়াত করব। এটা খুশির সাথে করব। খুশির সাথে যে ব্যক্তি নেক আমল করবে, আল্লাহ পাক তাকে কল্যাণ রেখেছেন, তাকে কামিয়াব করবেন, সফলতা অর্জন করবেন। বলেন সুবহানাল্লাহ। وَمَنْ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ। যে ব্যক্তি রমজান রোজা রাখবে, তার জন্য কল্যাণ রাখিছেন। আল্লাহ বলেন তার মধ্যে রমজানের রোজা, এমনি রোজার মধ্যে যে কল্যাণ আছে, এটা যদি